আজকে আমরা খুবই ফর্মাল এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি। আমাদের সকল ডকুমেন্টেশনগুলা কাট টু কাট ছিল। সব ঠিকঠাক ছিল। তারপরেও হচ্ছে ওরা আমাদের ভিসাটাকে রিজেক্ট করে দিয়েছে। এবং রিজেক্টের কারণ হিসেবে বলে দিয়েছে যে এই সেকশনের আন্ডারে ওরা স্যাটিসফাই হতে পারেনি। ম্যাক্সিমাম সময় ওরা যে ২ টা সেকশনের কথা উল্লেখ করে সেই সেকশনগুলো হচ্ছে মাইগ্রেশন রেগুলেশন 1994, স্কেডিউল 2, ক্লোজ 500-212 আর একটা হচ্ছে মিনিস্ট্রিয়াল রিলেশন 106। এই ২ টা সেকশনের আন্ডারে ওরা বেশিরভাগ সময়ই আমাদের ভিসাটাকে রিফিউজ করে থাকে। তো আমরা যদি এই ২ টা সেকশনকে বুঝতে পারি এবং এই ২ টা সেকশনের আন্ডারে ওরা কিভাবে কনসিডার করে আমাদের অ্যাপ্লিকেশনটাকে, ওরা কি বিষয় দেখে সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, অনলি দেন আমরা একদম কারেক্ট ওয়েতে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো এবং আমাদের রিফিউজালের পার্সেন্টেজটাকে মিটিগেট করতে পারবো। ঠিক আছে? তো এই ২ টা সেকশন মূলত কথা বলে যে আমরা যে অ্যাপ্লিকেশন করতেছি অ্যাজ স্টুডেন্ট, আমাদের অ্যাপ্লিকেশনের যে কথাগুলো আমরা লিখেছি, যে ডকুমেন্টগুলো দিয়েছি, এইটার আন্ডারে ওরা অ্যানালাইসিস করে আমরা কি আসলেই স্টুডেন্ট কিনা এবং সত্যি পড়ালেখার জন্য যাচ্ছি কিনা এই রিলেটেড সমস্ত কিছু। তো যদি ফর্মালি বলি, ওরা মূলত এই জায়গায় ৩ টা বিষয় অ্যানালাইসিস করে বা ৩ টা বিষয় কনফার্ম হইতে চায়। এই ৩ টা বিষয় যদি আমরা ওদেরকে স্যাটিসফাই করতে পারি, দেন ওরা আমাদেরকে ভিসা দেয়। এই ৩ টা বিষয় কি? প্রথমত হচ্ছে আমরা কি জেনুইন স্টুডেন্ট কিনা। অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন করেছি স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য, আমরা কি আসলে স্টুডেন্ট হিসেবে যাইতে যাচ্ছি নাকি ওই জায়গায় কাজ করার জন্য যাবো অথবা অ্যাসাইলাম ক্লেম করবো ব্লা ব্লা। সেকেন্ড হচ্ছে আমরা যে ওই জায়গায় স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছি, ওই জায়গায় গিয়ে পড়ালেখা করার জন্য যে পরিমাণ ক্যাপাবিলিটিস দরকার, যে পরিমাণ টাকা পয়সা দরকার, সেইটা আমাদের আছে কিনা সেটা ওরা এনশিওর হইতে চায়। তৃতীয়ত হচ্ছে ওই জায়গায় থেকে আমরা পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসবো কিনা সেটা ওরা এনশিওর হইতে চায়। এই ৩ টা বিষয়, প্রথমত আমরা জেনুইন স্টুডেন্ট কিনা, সেকেন্ড হচ্ছে আমার স্টুডেন্ট হিসেবে ক্যাপাবিলিটিস আছে কিনা, থার্ড হচ্ছে আমি পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসবো কিনা, এই ৩ টা বিষয় ওরা নিশ্চিত হতে চায়। এই 3 টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি ওরা এমনকি 20%ও কনফিউশন ফিল করে, 20% তবুও ওরা আমাদের ভিসাটা অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করে দেয়। এখন কথা হচ্ছে এই ৩ টা বিষয় ওরা কিভাবে যাচাই করে? আমরা অনেক সময় মনে করি যে আমরা সমস্ত ডকুমেন্ট তো ঠিকঠাক মতো দিয়েছি। যেমন আমি হচ্ছে আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস প্রুভ করার জন্য আমি আমার এসএলসি ইভ্যালুয়েশন দিয়েছি, অ্যাডভোকেটকে দিয়ে ইভ্যালুয়েট করেছি, সমস্ত ট্যাক্স ফাইল জমা দিয়েছি, সবকিছু ঠিকঠাক। আমার তো রিফিউজ হওয়ার পসিবিলিটি নাই। ঠিক না? তো এইটা একটা বিষয় যে আপনি আপনার সমস্ত ডকুমেন্টের মাধ্যমে, আপনার এসএসসি ইভ্যালুয়েশন দেওয়ার মাধ্যমে ২ নাম্বার জিনিসটাকে স্যাটিসফাই করার জন্য ডকুমেন্ট জমা দিলেন। তারপরেও ওরা এই ডকুমেন্টটাকে পড়ে দেখে। তার আগে ওরা একটা জিনিস দেখে, যে জিনিসটার মাধ্যমে ৩ টা বিষয় ওরা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যায়। সেই বিষয়টা হচ্ছে আপনার এসওবি বা স্টেটমেন্ট অফ পারপাস, আর অস্ট্রেলিয়ানদের ল্যাঙ্গুয়েজে যেটাকে আমরা হচ্ছে জিটি বা জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজ বলি। এই জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজ সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারছি আসলে ওরা কি চাচ্ছে। ওরা এই আমাদেরকে কিছু কোয়েশন করে, এই কোয়েশনের আনসারগুলো ওরা পড়ে, এই আনসার থেকে ওরা বুঝতে পারে যে আইদার আমি কি জেনুইন স্টুডেন্ট কিনা এবং এই ৩ টা বিষয় আমি স্যাটিসফাই ওদেরকে করতে পারবো কিনা। ওরা কিন্তু এই ৩ টা কোয়েশনের আনসার থেকেই বুঝতে পারে। তো এই জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজে যে প্রশ্নগুলো থাকে, মোট কথায় এই প্রশ্নগুলাই কিন্তু আমি এই যে ৩ টা বিষয় বললাম, এই ৩ টা বিষয়ের সাথে পুরাটাই হচ্ছে রিলেটেড। যেমন আপনাকে কিছু কমন কোয়েশনের বিষয় আমি বলি, যেগুলো আপনার আনসার লিখতে হয়। প্রথমত হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটি সম্বন্ধে আপনি কি জানেন, এই ইউনিভার্সিটি আপনি কেন চুজ করলেন। তারপরে হচ্ছে আপনি কেন এই কোর্সটাকে চুজ করলেন। তারপরে হচ্ছে আপনি কেন ওদের কান্ট্রিটাকে চুজ করলেন, আপনি কেন আপনার কান্ট্রিটাকে চুজ করলেন না। এই কয়েকটা বিষয় নিয়ে ওরা কি কনফার্ম হইতে চায় যে আপনি কি জেনুইন স্টুডেন্ট কিনা। দেখেন ও সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করেন যে এই প্রশ্নগুলোর আনসারের মাধ্যমে কিভাবে ওরা বুঝে যে আমি জেনুইন স্টুডেন্ট কিনা। ফর এক্সাম্পল আমার বেলায় যদি বলি, আমাকে যখন প্রশ্ন করেছিল যে আমি কেন এভিয়েশন অস্ট্রেলিয়া আসতে যাচ্ছি, যেহেতু আমি এভিয়েশন অস্ট্রেলিয়া চুজ করেছিলাম, তো কেন আসতে যাচ্ছে। তো আমি যদি এই জায়গায় হচ্ছে অন্যান্য সময় মানে নর্মালি স্টুডেন্টরা যেটা করে যে এটা একটা ভালো ইউনিভার্সিটি, আমি অনলাইন থেকে কিছু ইনফরমেশন নিলাম, এই ইউনিভার্সিটির এই আছে, ল্যাব আছে, আবিজাবি এই সেই আছে, তো এই জন্য হচ্ছে আমি ইউনিভার্সিটিকে তাকে চুজ করেছি। ওরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে না। ডু ইউ নো ওয়াই? বিকজ ওরা জানে যে এই ধরনের
আনসারগুলো আমি ইন্টারনেট থেকে পেয়ে যাব। বাট আমি যদি একটা জেনুইন স্টুডেন্ট হয়ে থাকি, আমার যদি প্যাশন হয়ে থাকে একটা সাবজেক্টে পড়ালেখা করা, ওই ইউনিভার্সিটিটা যদি আমার প্যাশন একটা চুজেন ইউনিভার্সিটি হয়, এই ইউনিভার্সিটিটার সম্বন্ধে আমি আরও ডিপ অ্যানালাইসিস করব। এটাই কিন্তু স্বাভাবিক। সো আমি আমার অ্যান্সারটা দিয়েছিলাম যে আমি যেহেতু ইএসআর লাইসেন্সের জন্য একটা ইনস্টিটিউশন খুঁজতেছি, তো আমি বিভিন্ন ইনস্টিটিউশন নিয়ে অ্যানালাইসিস করেছি। তো সমস্ত ইনস্টিটিউশন আমি জায়গায় ২-৩টা ইনস্টিটিউশনের নামও দিয়েছিলাম। যেমন আমি হচ্ছে ইউকের একটা ইনস্টিটিউশনের নাম দিয়েছিলাম, আর নিউজিল্যান্ডের একটা ইনস্টিটিউশনের নাম দিয়েছিলাম। তারপর বলেছিলাম যে সমস্ত কিছু কম্পেয়ার করে আমার কাছে এভিয়েশন অস্ট্রেলিয়াটাকে বেস্ট মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে ইএসআর নাম্বার 1 ইনস্টিটিউশন এবং এই অপরচুনিটি এটার মধ্যে আছে যেই অপরচুনিটিগুলো অন্যান্য ইউনিভার্সিটিতে আমি পাই নাই। সো অন্যান্য ইউনিভার্সিটির সাথে আমি একটা কম্প্যারিজন করে ওদেরকে বলে দিয়েছিলাম যে এটা কেন বেস্ট। যে জিনিসগুলো হচ্ছে ইভেন ওই মানে আমি যে ইউনিভার্সিটিটা চুজ করেছি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটেও কিন্তু যে জিনিসগুলো দেয়া নাই। তার মানে ওরা বুঝতে পারলো যে আমি অনেকগুলো ইউনিভার্সিটি ঘাটায়া তারপরে হচ্ছে এই ইউনিভার্সিটিটাকে চুজ করেছি। আপনাকে এইভাবেই আনসার দিতে হবে। কিছু এক্সেপশনাল জিনিস তুলে আনতে হবে, যে জিনিসগুলো থেকে ওরা বুঝতে পারে যে হ্যাঁ স্টুডেন্টটা সিরিয়াস এবং তার এই ইউনিভার্সিটিটা চুজ করার পিছনে আসলে কিছু লজিক্যাল রিজন আছে। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে এই কোর্সটা কেন আমি চুজ করেছি। তো আমি আমার এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনাদেরকে কীভাবে এই কোয়েশনের আনসারগুলো সাজাতে হবে। আমাকে যখন বলেছিল যে তুমি এভিয়েশন কোর্সে কেন যাচ্ছ, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে, আমি আমার আনসারটা এইভাবে দিয়েছিলাম যে এই ফিল্ডে আমার অলরেডি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এবং আমি কমফোর্ট ফিল করি এই ফিল্ডটাতে, এবং বর্তমানে আমি হচ্ছে আরও হায়ার পজিশনে জব করতে যাচ্ছি, যেটার জন্য হচ্ছে আমার এমই লাইসেন্স লাগবে। আর এই লাইসেন্সটা আসলে আমার দেশে পসিবল না। দ্যাট ইজ ওয়াই আমি এই কোর্সটাকে চুজ করেছি এই ইনস্টিটিউশনে। আবার কিন্তু আগের আনসারটাকেও জোর দিয়ে এটাকে স্টাবলিশ করলাম, বর্তমানে আনসারটাও একদম লজিক্যাল হয়ে গেল যে এটা হচ্ছে আমার কেরিয়ার পাথের সাথে একদম কাট ঠিক আছে। এরপরে ওরা প্রশ্ন করলো যে আমি আমার দেশটাকে কেন চুজ করি নাই। দেখেন আমার দেশেও কিন্তু কয়েকটা ইনস্টিটিউশন আছে। আমি যদি থেকে বলি যে আমার দেশে এরকম ইনস্টিটিউশন নাই, সেটা কিন্তু লজিক্যাল আনসার হচ্ছে না। আমাকে তখন দেখাইতে হবে যে আমার ইনস্টিটিউশনে বা আমার কান্ট্রিতে কোন কোন জিনিসগুলো নাই, মানে আমার কান্ট্রির যে ইনস্টিটিউশন আছে এই জায়গায় ল্যাকেজ কী আছে এবং ওদের কান্ট্রির ওই ইনস্টিটিউশনে সেই ল্যাকেজটা ফুলফিল করতে পারতেছে। এই দুইটা জিনিস কম্প্যারিজন করে আমাকে বুঝাইতে হবে যে ওই কান্ট্রিটা বেস্ট। এই জন্য আমি ওই কান্ট্রিতে যেতে যাচ্ছি। যেমন আমি আনসার দিয়েছি যে আমার যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলো হচ্ছে ইএসআই অ্যাপ্রুভ না, লোকাল অ্যাপ্রুভ। সো আমার হচ্ছে কেরিয়ার অপরচুনিটিটা হচ্ছে অনেক ছোটো থাকবে, এত ব্রডেন থাকবে না। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে এরকম 2 ইয়ার্সের কোর্স নাই। যেমন আমি আমার বেলা দিয়েছিলাম যে কোর্সের শেষে আমি ডিরেক্টলি লাইসেন্স পাবো না, ঘুরে ফিরে আবার আমাকে বাইরে যেতে হবে, আবার আর একটা কোর্স করতে হবে, তো এটা আমার জন্য হ্যাসেল হবে। তাছাড়া আমার কান্ট্রিতে হচ্ছে সরাসরি ল্যাবে অপরচুনিটি নাই, বাট এই কান্ট্রিতে ল্যাব অপরচুনিটি আছে। শেষের দিকে আবার অ্যাড করেছিলাম যে অ্যাপার্ট ফ্রম অল দিস, দি সার্টিফিকেট অফ অস্ট্রেলিয়া is always honored in my country. So I feel that if I come back and apply for a job in my country, I will get easy access here because I have a certificate from a reputable country, reputable institution. এটা সবার শেষে বলেছে, কিন্তু যদি প্রথমে এটা দিয়ে স্টার্ট করতাম যে এই কান্ট্রিটা অনেক ভালো, এটা একটা বড় কান্ট্রি, এটা র্যাঙ্কিংয়ের কান্ট্রি, এই জায়গায় গেলে আমার এটা সেটা হবে, আমি ভালো চাকরি পাবো, এইভাবে যদি বলতাম তাহলে ওটা ইলজিক্যাল হয়তো এবং আমার অ্যাপ্লিকেশনটাই রিফিউজ হয়ে যাইতো। তারপরে যখন ওরা জিজ্ঞেস করে যে কিভাবে ওই জায়গায় গিয়ে টাকা পয়সাটা দিব, মানে আমি ওই জায়গায় গিয়ে যে টিউশন ফিটা দরকার হবে ওই টিউশন ফিটা আমি ম্যানেজ করতে পারবো কিনা, বা আমার কাছে তখন কি আছে। মনে রাখবেন এই আনসারটার উত্তর আপনার ডকুমেন্টের সাথে যাতে অ্যালাইন হয়। আপনি ডকুমেন্টে দিয়েছেন যে আমার এই আছে, আমার এই ব্যবসা আছে, আপনি ট্যাক্স ফাইল দিয়েছেন, এটা সেটা দিয়েছেন, জাস্ট সেইটার সাথে মিল রেখে এটার আনসারটা দিবেন। আর আপনাকে এই আনসারগুলো অপটিমাইজ করে দিতে হবে। আপনি প্রথমে এক কাজ করবেন যে আপনি নিজে বাংলায় অথবা ইংরেজিতে এই আনসারগুলা মনে মনে একটা টিপ করে নেবেন। তারপরে হচ্ছে এটা একটা রেকর্ড করে নেবেন অথবা চ্যাটজিপিটিতে পুরো বিষয়টা লিখবেন যে আমার এই আছে, কারণ আমার এইটার ভিত্তিতে তুমি আমাকে একটা আনসার লিখে দাও। সরাসরি চ্যাটজিপিটিকে বলবেন না, তাহলে ওর মতো করে লিখে দিবে, বা যে কোনো এআই এর হেল্প নেবেন না। আপনি আগে পুরো বিষয়টা আপনার বিষয়টা এক্সপ্লেইন করবেন কোনো একটা এআইকে, তারপরে ওকে বলবেন যে এখন আপনার স্টাইলে আপনাকে একটা আনসার লিখে দিতে। প্রশ্নটা যখন দিবে তখন ও আপনাকে এইভাবে লিখে দেবে। সো রিমেম্বার, এই জায়গায় যখনই আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে কিভাবে আপনি আপনার টিউশন ফিটা দিবেন, তখন মাস্ট আপনি আপনার যে টেক্সট ফাইল দিয়েছেন, যে ডকুমেন্ট দিয়েছেন, সেইটার সাথে অ্যালাইন করে এই আনসারটা সুন্দর করে সাজাবেন এবং ইট মাস্ট বি প্র্যাকটিক্যাল। এই জায়গায় দিবেন না আমার 20 টাকা আছে, মিনিমামস অফ দ্য এটা সেইটা আছে, বাবার এটা সেটা আছে, নো।
হোয়াট ইজ রিয়েল, যেটা আপনি সাবমিট করেছেন সেইটাই আনসারটা এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি ওদের কান্ট্রিতে স্টাডি করার পর যে ফিরে আসবেন, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ওরা সবচেয়ে বেশি এই জিনিসটাকে ইম্পর্ট্যান্স দেয় যে ওরা এনশিওর হইতে চায় আপনি আবার ফিরে আসবেন কিনা। তো ওদেরকে যখন আপনাকে বলে যে এই ফিরে আসবেন কিনা, এটার জন্য ২-৩টা প্রশ্ন করে। একটা প্রশ্ন হচ্ছে যে আপনার দেশে ব্যাক করে আপনি কি চাকরি করতে পারবেন, কোন ধরনের অপরচুনিটি আপনার সামনে আছে। এইটা খুবই থটফুল একটা কোয়েশন এবং থটফুল একটা আনসার দিবেন। অবশ্যই আপনার দেশে আপনার সাবজেক্ট রিলেটেড কিছু রেপুটেবল ইনস্টিটিউশন, অর্গানাইজেশনের নাম বলবেন। যেমন আমি বলেছিলাম হচ্ছে ইউএস বাংলা আছে, নভোএয়ার আছে, এছাড়াও আমাদের দেশে হচ্ছে 145 এমআরইউ হতে যাচ্ছে সামনে, অলরেডি ট্রিটি সাইন করছে। সো আমি ওদেরকে এর মানে কি, আমি বুঝিয়ে দিলাম যে আমাদের সামনে একটা এই ওয়ার্কশপ হচ্ছে, সেটা হচ্ছে তার মানে আমার এই জব ফিল্ড নিয়ে আমি অ্যানালাইসিস করেছি, আমি জানি। সো আপনি আইটি নিয়ে যখন কথা বলবেন তখন আপনার কান্ট্রিতে আইটি কী কী ইন্ডাস্ট্রি আছে, কী কী হতে যাচ্ছে, আপনার পসিবিলিটিস কেমন, সেইটা বাস্তব একটা অ্যানালাইসিস করে এক্সপিরিয়েন্স কারোর সাথে কথা বলে ওই ফিল্ডের, তারপরে এই আনসারটা লেখার চেষ্টা করবেন, যাতে ওরা বুঝতে পারে যে হ্যাঁ, স্টুডেন্টটা আসলেই এই সাবজেক্টের ভ্যালুটা বুঝে এবং এই সাবজেক্ট পড়ালেখা করার পরে ওর কান্ট্রিতে আসলেই এই ধরনের একটা জব ফিল্ড আছে, এইটা সে অ্যানালাইসিস করেছে এবং তারপরে অ্যাপ্লিকেশন করেছে। গট ইট? যে কীভাবে রিপ্লাই দিবেন এটা। তারপরে হচ্ছে আরেকটা কোয়েশন করে আপনাকে এইটা বোঝার জন্য যে আপনি ফিরে আসবেন কি না, যে আপনার পরিবারে কী টাই আছে, মানে আপনার পারিবারিক বন্ধন বা কিসের জন্য আপনি আপনার দেশে ফিরে আসবেন, এটার ওরা নিশ্চয়তা পাওয়ার জন্য একটা কোয়েশন করে। তো এইটার আনসারে অবশ্যই আপনার ফ্যামিলি ফোকাস করবেন। অনেকে ফোকাস করে কি আমার বাবার ব্যবসা আছে, আমি চলে আসতে যাচ্ছি। সে তার বাবার ব্যবসা দেখাইছে যে বাবার ফার্ম আছে, বাবার ফিশারি আছে, এই সেই আছে, সে করতে যাচ্ছে ওই জায়গায় আইটি কোর্স, আবার দেখাচ্ছে যে আমি দেশে ফিরে এসে বাবার ব্যবসায় হাত দেয়। তো বাবার যদি ব্যবসা করার কথা, বাবার তো ব্যবসা আপনার আইটি রিলেটেড না, তাহলে আপনি আইটি কোর্স করতে যাচ্ছেন কেন? এটা একটা বিগ ফ্যাক্টর যে আপনার ভিসা রিজেকশন হয়ে যায়। ওকে, সো এইটা অবশ্যই আপনি একটা লজিক্যাল আনসার দিবেন যে আমার ফ্যামিলিতে আমি একা, আমার ফ্যামিলিতে আমার টেক কেয়ার করার মতো কেউ নাই। অনেক সময় মনে করতে পারে যে আমার ৩-৪টা ভাই বোন আছে, এই সেই। নো প্রবলেম, আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন বেস্ট হচ্ছে এটা একটা চোর আমি বুদ্ধি বলে দিচ্ছি, অলওয়েজ ট্রাই টু অ্যাপ্লাই এ সিঙ্গেল, যে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার জন্য শুধুমাত্র আমি আছি। আপনার ভাই বোন আছেন, ওরা তো সেপারেটও হইতে পারে, তাই না? ওদের কান্ট্রিতে তো এটা অ্যাভেলেবেল। সো আপনি ট্রাই টু শো, যখনই বলবে যে আপনার ভাই বোন নিয়ে, তো ট্রাই টু শো ইউর সেলফ এজ এ সিঙ্গেল ওয়ান, অথবা বোন আছে ভাই নাই, মানে জাস্ট ডিরেক্টলি লাইক দিস, যে আপনি এই জায়গায় হচ্ছে আপনার ফ্যামিলি টেক কেয়ার করার জন্য একাই আছেন। সো আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। আপনার ওয়াইফ যদি থাকে, আপনার বাচ্চা কাচ্চাও যদি থাকে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। মাঝখানে যেহেতু আসছে সব বলে দেই, আপনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা থাকলে কখনো ওদেরকে একসাথে অ্যাপ্লিকেশন করবেন না। যখন অ্যাপ্লিকেশন করবেন তখন দেখাবেন যে আপনি একা যাবেন এবং আপনার বাচ্চাকে আপনি হচ্ছে এই দেশেই লেখাপড়া করাতে যাচ্ছেন। আপনার ওয়াইফের এই জায়গায় ফ্যাসিলিটিস আছে, দেশে তার জব আছে বা দেশে তার কাজ করতেছে, অথবা তার দেশে থাকতে ভাল লাগে, সে এখন যাবে না, তাই আপনি একাই যাচ্ছেন এবং আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলিকে কোম্পানি দিতে হবে। তো আপনার পরিবারের জন্য অবশ্যই আপনাকে ব্যাক করতে হবে। এটা চিন্তা করার কারণ নাই যে আমি তো আবার আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করবো, নো প্রবলেম। যখন আপনি অ্যাপ্লিকেশন করতেছেন তখন ওরা চিন্তা করে যে আপনার এই দেশে ফিরে আসার জন্য যথেষ্ট যৌক্তিগত কারণ আছে কিনা, এবং যখন আপনার ভিসা হয়ে যায় তখন এটা আপনার রাইটস হয়ে যায় আপনার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা। কারণ আপনার 500 সাপ্লাস 500 ভিসার এগেইনস্টে আপনার ডিপেন্ডেন্টকে এলাও করে পরবর্তীকালে অ্যাপ্লিকেশন করার জন্য। সো আলটিমেটলি আপনি যদি ভিসা পেয়ে যান তখন সাথে সাথে কিন্তু ওদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তখন আর ওইটা কোনো ফ্যাক্ট করে না যে আপনি আগে কি লিখছেন, ওরা দেশে থাকবে, এটা চেঞ্জ হইতেই পারে, আপনার মাইন্ড এটা হইতেই পারে। বাট প্রথমেই যদি লেখেন যে না আমি ওদেরকে সাথে নিয়ে যাবো, তাহলে কিন্তু ওরা এরকম একটা বিষয় বুঝতে পারে যে গাট্টি বুট্টা বসকা নিয়ে সব একসাথে চলে আছে, মেবি ইউ ওয়ান্ট টু বি দি সিটিজেন দেয়া, আমাদের দেশে থাকতে আছে। যদিও ওরা জানে যে বেশিরভাগ স্টুডেন্ট ওই জায়গায় থেকে যায়, তারপর ওদেরকে বুঝাইতে হবে কি যে আই উইল গেট ব্যাক টু মাই কান্ট্রি আফটার দি স্টাডি, বিকজ এটাই হচ্ছে ওদের যে রুলসের মধ্যে পড়ে, মিনিস্ট্রিয়াল যে ডিরেকশন 106 সেটার আন্ডারে পড়ে, অন্যান্য সেকশনের আন্ডারে ওইটা পড়ে যে স্টুডেন্ট হ্যাভ টু ব্যাক টু দেয়ার কান্ট্রি আফটার দেয়ার স্টাডি। সো আমাদেরকে এটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে। সো এই কয়টা কোয়েশনই ওরা মূলত করে এই 3টা বিষয় বোঝার জন্য, যে 3টা বললাম, যে আমরা জেনুইন স্টুডেন্ট কিনা, আমার ক্যাপাবিলিটিস আছে কিনা, এবং আমি ফিরে আসবো কিনা। এই 3টা বিষয় বোঝার জন্য যা যা কোয়েশন করে তার বেশি কমন কোয়েশন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এই কোয়েশনগুলোর আনসার দেওয়ার সময় মনে রাখবেন আপনাকে এজেন্সি কী বলতেছে সেটা ইম্পর্টেন্ট না, সবসময় আপনার বাস্তবিক যেটা সেটা কাজে লাগাবেন।
আপনার প্ল্যান কি, আপনি কি করবেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আপনার বিজনেস কি, এইটা নিয়ে নিজে অ্যানালাইসিস করবেন। ডো নট জাস্ট কপি পেস্ট ফ্রম আদার ওয়ান। যেমন আমাকে আমার এজেন্সি দিছিল আরেকজন একটা দেখে বলছে যে এরকম সাজান। আমাকে ২-৩ বার অ্যামেন্ডমেন্ট দেওয়ার পরেও আমি যেইটা মাথায় আসছে আমি ওইটাই দিছি। আমি ওদেরকে বলছি যে আমি আমার কেরিয়ার পার্টটা জানি। আমি জানি আমি কি করব, কোন জায়গার পরে কি করতে হবে, আমি কোন জায়গায় কোন জব সেক্টরে কাজ করব, এটা তো আর এজেন্সি ভালো জানে না। ওরা জাস্ট কমন একটা সেগমেন্ট দাঁড় করায়, আপনাকে বলে যে এইভাবে দাঁড় করাইতেন। নো, আপনি আপনার বিষয়টা ভালো জানেন। সো আপনি আপনারটা প্র্যাকটিক্যালি যেটা জানেন সেইভাবে আপনার কেরিয়ারের সাথে অ্যালাইনমেন্ট রেখে, আপনার প্যাশনটার সাথে অ্যালাইনমেন্ট রেখে আপনার একটা এসওপি বা আপনার জেনুইন স্টুডেন্ট কোয়েশনারিজটা সাজাবেন। মনে রাখবেন এই জিটিটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, এটা কখনো এজেন্সির না। এজেন্সি আপনাকে ২-১টা কারেকশন দিতে পারে, যে যেমন আপনি লেখলেন যে আমি এইটা করার পর ভালো একটা চাকরি পাবো ওই দেশে বা ইউরোপে ভালো চাকরি পাবো। এজেন্সি বলবে যে না, হ্যাঁ ইউরোপে কেন চাকরি করবেন, আপনি আপনার দেশে দেখাবেন, কারণ ওরা এনশিওর হইতেছে আপনি আপনার দেশে ব্যাক করবেন। আপনি যদি লিখে দেন যে আমি এই সাবজেক্ট পড়ার পর ওদের দেশে একটা ভালো চাকরি পাবো, তো ওরা তো আগেই আপনার ভিসাটাকে রিজেক্ট করে দেবে, ঠিক না? সো অলওয়েজ ফোকাস রাখবেন একটা বিষয়ে, যে আমি তোমার কান্ট্রিতে স্টাডি করতে যাচ্ছি, বিকজ যে সাবজেক্টটা স্টাডি করতে যাচ্ছি এই সাবজেক্টের ইউনিভার্সিটি আমার কান্ট্রিতে আসছে, কিন্তু এই ল্যাকেজ আছে, এই জন্য এই ল্যাকেজগুলো ফুলফিল করতেছে তোমার ইউনিভার্সিটি, এই জন্য তোমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। সেকেন্ড আমার যথেষ্ট টাকা আছে, বা সো তোমার কান্ট্রিতে গিয়ে আমার থাকতে হবে না, আমি অবশ্যই ব্যাক করব। ওকে, এবং আমার ফ্যামিলি আমার দেশে আছে, আমার তোমার দেশে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা জিনিস ওদের কান্ট্রিতে আমরা জানি যে থাকারও অপরচুনিটি আছে, এই সেই হাবিজাবি লাইক ওয়ার্ক পারমিট। নো, এই জিনিসগুলো বলার দরকার নেই। Just try to prove that I have enough money and I don't have to work in your country, and of course I will get back to my country after my study. That is the thing you have to prove, and very confidently. Okay? এই প্রশ্নগুলোর আনসার যদি কনফিডেন্টের সাথে এইভাবে সাজাতে পারেন, then it may reduce the possibility of your visa refusal. Hope you understand. Thank you.